হেজেমনির ফাটলে নতুন সূর্যোদয়। বিশ্বের শক্তির পতন কখনোই হঠাৎ ঘটে না। ইতিহাস বলে সাম্রাজ্য ভেঙে পড়ে ধীরে ধীরে ভেতর থেকে। অর্থনৈতিক চাপের চেয়ে বেশি ক্ষতি করে নৈতিক অবক্ষয়, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং বাস্তবতা অস্বীকারের প্রবণতা। রোমান সাম্রাজ্য হোক বা ব্রিটিশ সাম্রাজ্য, পতনের আগে প্রায় সব শক্তি একই লক্ষণ দেখিয়েছে: অতিরিক্ত সামরিক বিস্তার, অভ্যন্তরীণ বিভাজন, এলিট শ্রেণীর বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা এবং নৈতিক বৈধতার বদলে কেবল শক্তির উপর নির্ভরতা। ইতিহাসবিদ পল কেনেডি তার বইতে একটি বিখ্যাত সতর্কতা দিয়েছিলেন: গ্রেট পাওয়ার্স আর উইকেন্ড বাই ইম্পেরিয়াল ওভারস্ট্রেচ। আজ যুক্তরাষ্ট্র সে একই পথে হাঁটছে। পিউ রিসার্চ সেন্টার এর ভাষায়, পাবলিক ট্রাস্ট ইন দ্য ফেডারেল গভর্নমেন্ট রিমেন্স নিয়ার হিস্টোরিক লোস। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বহু অঞ্চলের সামরিক এবং নিরাপত্তা দায়ভার বহন করতে গিয়ে কৌশলগত চাপ ও ক্লান্তির মুখে পড়েছে। র্যান্ড কর্পোরেশনের বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি স্ট্রেইনড বাই গ্লোবাল কমিটমেন্টস। কিন্তু এই বাস্তবতাকে স্বীকার করার বদলে যুক্তরাষ্ট্র ক্রমেই ঝুঁকছে ন্যারেটিভ কন্ট্রোলের দিকে। রুলস বেসড ইন্টারন্যাশনাল অর্ডার ধারণাটিকে এখন অনেক বিশ্লেষক কন্টেস্টেড বলে বর্ণনা করেছেন, বিশেষ করে চীন ও গ্লোবাল সাউথের উত্থানের প্রেক্ষাপটে। ইতিহাসের শিক্ষা স্পষ্ট: যখন কোনো রাষ্ট্র নৈতিক বৈধতা হারায়, তখন শক্তি আনুগত্য নয়, কেবল ভয় তৈরি করে, আর ভয় কখনো স্থায়ী হয় না। এখানে ইবনে খালদুনের সতর্কবার্তা প্রাসঙ্গিক হয়ে ওঠে। তিনি মুকাদ্দিমাতে লিখেছিলেন, গ্রুপ ফিলিং আসাবিয়া গিভস পাওয়ার, when it lost the state collapse। আজকের বিশ্ব একক শক্তি নয়, বহুমেরও বাস্তবতা। IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক দেখাচ্ছে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের আপেক্ষিক অংশ কমছে আর উদীয়মান অর্থনীতির ওজন বাড়ছে। জাতিসংঘের ভোটাভুটির ডেটা দেখাচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থানের সঙ্গে বৈশ্বিক অ্যালাইনমেন্ট আগের মতো একচ্ছত্র নেই। অ্যালাইনমেন্ট ডিক্লাইনিং ওভার টাইম, অর্থাৎ মাল্টিপোলার বিশ্ব কোনো ভবিষ্যৎ ধারণা নয়, এটি ইতিমধ্যেই বাস্তব। পতন মানেই শূন্যতা নয়, নতুন সভ্যতাগত শক্তির উত্থান। ইতিহাস বলে এক শক্তির পতন মানেই আরেক শক্তির উত্থান। শীতল যুদ্ধের পর যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক আধিপত্যকে স্থায়ী করতে গিয়ে ইসলামকে নিরাপত্তা হুমকি হিসেবে ফ্রেম করে। এডওয়ার্ড শিপলি দেখিয়েছেন মার্কিন নীতিতে ইসলামকে কনস্ট্রাক্টেড অ্যাজ এ সিকিউরিটি থ্রেট। কেমব্রিজ ইউনিভার্সিটির গবেষক দীপা কুমার দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের নীতিতে ইসলামকে একদিকে অ্যালাই এবং অন্যদিকে এনিমি হিসেবে নির্বাচন করা হয়েছিল। কিন্তু ইতিহাসের ব্যঙ্গাত্মক সত্য হল, যাকে হুমকি হিসেবে নির্মাণ করা হয়, অনেক সময় সেই শক্তি হয়ে ওঠে নতুন উত্থানের ভিত্তি। বিশ্বজুড়ে আজ যে ইসলামী পুনর্জাগরণ দেখা যাচ্ছে, তা কোনো রাষ্ট্রীয় চাপিয়ে দেওয়া ইসলাম নয়, বরং বিশুদ্ধ টেক্সট ওহি ভিত্তিক জ্ঞানকেন্দ্রিক অর্গানিক জাগরণ। রিলিজিয়ান্স গিক এর বিশ্লেষণে অ্যালিস ইভান্স দেখিয়েছেন মুসলিম সমাজগুলোতে ধর্মীয় চর্চা ও পরিচয়বোধ রাইজিং অ্যাক্রস ডেকেডস। ইতিহাসবিদ কস্টাস ক্যালাস্ট্রস লিখেছেন, এই পুনর্জাগরণ মডার্নাইজেশন উইদাউট ওয়েস্টার্নাইজেশন। আইরা লাপিটাস দেখিয়েছেন সমসাময়িক ইসলামী আন্দোলনগুলো আধুনিক সংকটের ভেতর থেকে ইসলামের মৌলিক নীতির আলোকে নতুন সমাধান খোঁজার প্রচেষ্টা করেন। অর্থাৎ যুক্তরাষ্ট্র যে ইসলামকে হুমকি হিসেবে ফ্রেম করেছিল, সেই ইসলামই আজ হয়ে উঠেছে মাল্টিপোলার বিশ্বের নৈতিক বিকল্প ও নতুন সভ্যতাগত শক্তি। এখন প্রশ্ন একটাই, এই পরিবর্তিত বাস্তবতাকে যুক্তরাষ্ট্রকে মেনে নেবে, নাকি রোমান সাম্রাজ্যের মতো শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে অমর ভেবে বিলীন হয়ে যাবে? এও প্রশ্ন রাখার সময়। পরিবর্তিত এই বিশ্ব ব্যবস্থায় আমরা কি আগের মতো নীরব দর্শক হয়ে সাম্রাজ্যবাদীদের হাতের ইশারার অপেক্ষা করব, নাকি নিজেরাই নিজেদের আত্মবিশ্বাসী ভবিষ্যতের জন্য নিজেদের ইশারা তৈরি করে নেব? ইতিহাস ভবিষ্যৎ বলে না, তবে সতর্ক করে দেয় খুব স্পষ্টভাবে। হেজেমনির ফাটলে নতুন সূর্যোদয়। আপনি দেখতে পাচ্ছেন কি?